যদু আর মধুতে খুব ভাব। যদুর বড় স্বাদ বিদেশ দেখবে। মধুকে সে তার মনের কথা বলতে মধু রাজি হল। তারপর দুজনে একদিন বের হল দেশ দেখতে। তারা হাঁটতে থাকে। কয়েকদিন পরে তারা এক বনের সামনে এসে হাজির। মধু বলল, ভাই চল অন্য পথে ঘুরে যায়, বনে বিপদ ঘটতে পারে। যদু বলল, ভয় কিসের, আমরা দুজন আছি। তাছাড়া আমি থাকতে তোমার কোনো ভয়ই নেই। তারা বনে ঢুকল। কিছু দূর যেতেই হঠাৎ দেখে এক ভাল্লুক আসছে। ভাল্লুক দেখেই যদু লাফিয়ে উঠল। কাছেই ছিল একটা গাছ। বাবরে বলে সেই গাছ বেয়ে সে তরতর করে উপরে উঠে গেল। মধুর দিকে ফিরেও তাকালো না। মধু গাছে চড়তে জানে না। ভয়ে তার মুখ শুকিয়ে গেল। এখন উপায়, সে উপুড় হয়ে শুয়ে পড়ল। সে শুনেছিল ভাল্লুক মরা জিনিস ছোঁয় না, তাই দম আটকে সে মরার মতো পড়ে রইল। একটু পরেই ভাল্লুক হেলতে দুলতে এসে হাজির। কয়েকবার সে মধুর কান, মাথা, ঘাড় শুনল, তারপর চলে গেল। যদু নেমে এলো গাছ থেকে। সে অবাক হয়ে গেছে। যদু বলল, ভাই মধু, ভাল্লুক তোমার কিছু করল না দেখে ভারী অবাক হয়েছি। তোমার কানের কাছে সে কয়েকবার মুখ নিয়ে গিয়েছিল, কানে কানে কিছু বলে গেছে নাকি? মধু বলল, হ্যাঁ, বলে গেছে বিপদের সময় বোঝা যায় কে আপন কে পর। বিপদের সময় যে তোমায় ফেলে পালায় সে পর, আর যে পাশে থাকে সেই খাঁটি আপনজন। আমি আর তোমার সাথে কোথাও যাব না, বাড়ি চললাম। মধু এই বলে বাড়ি চলে যায়। বিপদের সময় বোঝা যায় কে আপন কে পর।